সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ইন্ডিয়ান বাজারে ভিভো V25 Pro এই ফোনটি লঞ্চ হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 35,999 রুপি বা 36,000 রুপি। আর এই 36,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কিন্তু আমাদের দারুণ কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে একটি পাওয়ারফুল চিপসেট MediaTek Dimensity 1300 এবং এছাড়াও থাকছে কালার চেঞ্জিং ডিজাইন, আর সাথে থাকছে খুবই ভালো একটি ডিসপ্লে। সো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে এবং কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যান। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন কালার চেঞ্জিং টেকনোলজি। ফোনটি মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে ব্লু। তবে ব্ল্যাক কালার ফোনটিতে কিন্তু আপনারা কালার চেঞ্জিং এই টেকনোলজিটা পাচ্ছেন না। এবং ফোনটির ওজন করা হয়েছে 192 গ্রাম আর থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার। ভিভো V25 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লেটি হতে চলেছে কার্ভ ডিসপ্লে। আর একটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানা গিয়েছে। তবে একটি খারাপ লাগার বিষয় হচ্ছে ফোনে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। আর এই ফোনটিতে আপনারা শুধুমাত্র দুটি সিম কার্ডই ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আমি আগেও বলেছি ফোনটিতে আপনারা দুটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হলো ব্ল্যাক আর একটি হলো ব্লু। এবং ব্ল্যাকটিতে কিন্তু আপনারা কালার চেঞ্জিং অপশনটা পাবেন না। অনেস্টলি বলতে গেলে এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্ক্রিনে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির একটি পোলেড প্যানেল, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং আরো থাকছে HDR10+ এর সাপোর্ট। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD+ এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2376 পিক্সেল এবং আরো থাকছে 398 ppi ডেনসিটি। আর ডিসপ্লের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1500 নিট পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন ব্রাইটনেস ঘাটতি একটুও লক্ষ্য করবেন না। ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনটি টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো পাবেন। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটুও লক্ষ্য করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি খুবই ভালো হবে। ওভারঅল ভিভো এখানে ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। তারপর আমরা যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Fantas 12। আর আমি প্রথমে বলেছি এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1300, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর এটি একটি 5G চিপসেট, যেখানে আপনারা 8টি 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন। এছাড়া জিপু হিসেবে থাকছে Mali G77 MC9। দর্শক বন্ধুরা, MediaTek Dimensity 1300 থেকে 1200 এর পারফরমেন্স দিক থেকে কিন্তু তত কোনো পার্থক্য নেই। আর এই চিপসেটের আন্তঃ স্কোর 7 লাখেরও উপরে, তাই এই ফোনটিকে কিন্তু আমরা গেমিং ফোনের লিস্টেও রাখতে পারি। কারণ আপনি যখন এই ফোনটিতে যে কোনো গেম প্লে করবেন মিডিয়াম টু হাই সিনে খুব স্মুথলি খেলতে পারবেন, কোনো ধরনের ফ্রেম ড্রপ কিংবা ল্যাগ অবশ্যই লক্ষ্য করবেন না। আর এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো বড় কাজগুলো কিন্তু খুব স্মুথলি করতে পারবেন। ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB RAM 128GB ROM এবং 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X+। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি রিড অ্যান্ড রাইট ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো হবে। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু আপনারা OIS পেয়ে যাচ্ছেন, যার কারণে ভিডিও শুট করার সময় যদি আপনার হাতটি একটু নড়েও যায় সেকি ভাবটা কিন্তু আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটা কিন্তু স্টেবল রাখার চেষ্টা করবে। এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ HDR প্যানোরামা এবং এই ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শুট করতে পারছেন। ভিভো V25 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র 1080p দিয়ে শুট করতে পারছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি,
তাহলে ফোনে থাকছে 4830 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টারও কম সময়ের মধ্যে ফুল চার্জিং করে নিতে পারবেন। আর ফোনে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু ফোনটি খুবই ভালো হবে, সেক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারেন। এবারে কথা হচ্ছে দেশের বাজারে ফোনটি আমরা কবে পাবো এবং এর দামই বা কত হতে পারে। দর্শক বন্ধুরা, আমি আগেই বলেছি ফোনটি ইন্ডিয়ান বাজারে গতকালই লঞ্চ হয়েছে। ধারণা করা হয়েছে আগামী মাসের শুরুর দিকে আমরা এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাবো। আর বাংলাদেশে এই ফোনটির অফিসিয়ালি দাম হতে পারে 38 থেকে 40,000 টাকা, আবার এর চেয়ে বেশিও হতে পারে। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটি আমাদের ভালো ভালো কিছু অফার করছে, যেমন এর ফোনটির ক্যামেরা সেটআপ অসাধারণ এবং ডিসপ্লেটাও কিন্তু খুবই ভালো। আর ডিজাইনের দিক থেকে কিন্তু ভিভো বরাবরই এগিয়ে থাকে। তো সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে একটি ভালো ক্যামেরার ফোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনার জন্য বেস্ট হবে। এবং ক্যামেরার পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে এবং পারফরমেন্স সেটাও কিন্তু খুবই ভালো থাকছে। আশা করা যায় ভিভো V25 Pro এই ফোনটি সম্বন্ধে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাছাড়া আরো যদি কোনো ফোন নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।